ওয়েলকাম টু ফিজিক্স ফোল্ডার। আজ আমরা পড়ব ত্রুটি বা এরর। ত্রুটি কি, ত্রুটি কী জন্য হয়, কোনো যন্ত্রের ত্রুটি কতটা, আর ত্রুটি যদি থাকে তার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিভাবে করব, এইগুলোই আজকে আমাদের শিখব। অ্যাকচুয়ালি ত্রুটি সম্পর্কে এ টু জেডই আমরা আজকে করব। আর একদম লাস্টে WBCHSCর প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, নিট, জেই মেন, জেই অ্যাডভান্সের আর ওয়েস্ট বেঙ্গলের জেই মানে WBJEর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করব। অ্যাকচুয়ালি ক্লাসের পরে তোমরা নিজেরাই পারবে আশা করি। দেখো আজকে স্টার্ট করা যাক আজকের ক্লাস। ত্রুটি অ্যাকচুয়ালি আমরা এটা পড়ছি তো ফিজিক্স, আর ফিজিক্সে ভৌত রাশির পরিমাপটা একটা আমাদের কাছে বিশাল বড় মেন জিনিস। ধরো তা ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি খুঁজছিলাম? অ্যাকুরেসি খুঁজছিলাম, আরও অ্যাকুরেট যাতে মান পেতে পারি। অ্যাকুরেসির দিকে যতই আমরা ছুটি না কেন বা সায়েন্টিস্টরা যতই অ্যাকুরেসির দিকে ছুটে না কেন, অ্যাকচুয়ালি অ্যাকুরেট কোনো দিনই মাপতে পারবে না। স্যার এবার কীরকম কথা? হ্যাঁ, আমরা যে কোনো একটা সাধারণ পরিমাপ যত অ্যাকুরেটই করার চেষ্টা করি না কেন, কিছু না কিছু ত্রুটি থাকবেই, কিছু না কিছু ত্রুটি হবেই। স্যার কেন হচ্ছে ত্রুটি? দেখো তুমি দোকান বাজার করো তো আশা করি, নাকি? দেখো তুমি দোকানে যাও, 1 কেজি চিনি নাও, কি করো? প্রথমে একটা জায়গা থাকে যেখানে তোমার এরকম একটা জায়গা থাকে, ডিজিটাল কাঁটা থাকে, লেখা থাকে এখানে 1 কেজি 2 কেজি যা উঠে সেখানে চিনি চাপালে দিয়ে দেখলে 1 কেজি চিনি কিনছো, 1 কেজি চিনি চাপানো হয়ে গেছে, ঠিক আছে? এইবার ওই চিনি থেকে তুমি 2টো দানা তুলে নাও বা 3টে 4টে দানাই তুলে নাও, কেন? দেখবে 1 কেজিই দেখাবে। বা 3-4টে দানা বা 1টা দানা যদি দিয়ে দাও 1 কেজির পরে, তাও দেখবে 1 কেজি দেখাচ্ছে। তাহলে এই 3টে পরিমাপ কি একই না তো? তাহলে কিছু তো একটা ভুল হচ্ছে। এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি, এই যন্ত্রে কিছু ত্রুটি আছে, তাহলে এরকম ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। আবার সাপোজ চিনিটা নামিয়ে দিয়েছো, কাঁটাতে কত দেখাবে? 0 দেখাবে, 0 0 0। এবার তুমি ফ্যান চালিয়ে দাও, ফ্যান দেখবে ঘুরছে। এবার ফ্যান ঘুরলে দেখবে কাঁটা কিন্তু আর 0 থাকছে না, তুমি কাঁটা কিন্তু না হয় বেড়ে যাচ্ছে নাই কম, কিছু একটা হচ্ছে, কাঁটায় 0 আর থাকছে না, কাঁটায় একটা ভ্যালু দেখাচ্ছে, জিনিসই তো নেই। তাহলে বায়ু প্রবাহের জন্য অনেক সময় ত্রুটি হয়, বুঝতে পারছো? আবার আর্দ্রতা, উষ্ণতা এইগুলোর জন্যও ত্রুটি হয়, কিন্তু আমি তোমাকে সেভাবে উদাহরণ দিয়ে এখন আপাতত বলতে পারবো না, পরে বলবো। তারপরে ধরো কেউ চোখে করে দেখছি, ব্যক্তিগত ত্রুটি যাকে বলে। চোখে দেখছো তো, তোমার চোখটা ধরো ট্যারা, এই আমার চোখ ট্যানা না বলতে পারো, তুমি লম্বন ভ্রম করে দেখছো, ধরো অ্যাকচুয়ালি কোনো কাঁটা, ধরো এটা 0 কাঁটা আর এটা এরকম করে দেখাচ্ছে, তা 0 0 আছে। আমি যদি একটু সাইড দিকে দেখি তাহলে একটু বেঁকে যাচ্ছে, এইদিকে দেখি এইদিকে বেঁকে যাচ্ছে, তাহলে লম্বন ভ্রম হচ্ছে। এরকম আমি প্রচুর টায়ার্ড হয়ে এসেছি সারাদিন কাজ করে, তারপরে কিছু পরিমাপ করছি, খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো না, ব্যক্তিগত ত্রুটি হয়। এই ধরনের বিভিন্ন কারণে ত্রুটি হয়। তাহলে এই ত্রুটিগুলোর জন্যই আমি কোনো দিন অ্যাকুরেট মানই পাবো না, অ্যাকুরেট মান কোনোদিনই পাওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে ধরো বুঝতে পেরেছো তো ত্রুটি কী জন্য হয়? হ্যাঁ, তাহলে এই ত্রুটি যেহেতু আছে, তাই আমি একটা জিনিসের পরিমাপ ধরো করছি, তা পরিমাপ করার সময় আমি সববার কি একই মান পাবো? তার তো কোনো সিওরিটি নেই। ধরো প্রথমবার আমি কোনো মান পেলাম, প্রথমবার কত পেলাম? x1, দ্বিতীয়বার x2, তৃতীয়বার x3, চতুর্থবার x4। হ্যাঁ, এরকম করে করছি ডট 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 n বার xn, বোঝা যাচ্ছে? x বার করলাম xn। দেখো অ্যাকচুয়ালি কি, দেখো এই মানটা এক নাও হতে পারে, সবগুলো আলাদা মানও হতে পারে, আর একটা দুটো একও মান হতে পারে, মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরিমাপ মান পাচ্ছি পরিমাপের ক্ষেত্রে, বোঝা যাচ্ছে? এবার বলো এদের মধ্যে সঠিক মান কোনটা? বলতে পারবে? আরে কী করে পারবো, প্রত্যেকবার তো আলাদা আলাদা মান পাচ্ছি, তাহলে সঠিক মান কী করে পারবো? তাহলে আমরা এদের একটা গড় করতে পারি না? দেখো গড় মান, গড় পারি না, গড় মান কত বলো তো? গড় কি হয় বলো তো? ধরো আমি 10 বার পরিমাপ করলাম, তাহলে প্রত্যেক বারটা যোগ করবো বা 10 দিয়ে ভাগ করবো, সেটাই তো গড়। এখানে গড় মানটা কত বলো? প্রথমবার কত? x1, দ্বিতীয়বার কত? x2, তৃতীয়বার কত? x3 প্লাস ডট 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 n তোমার কত? xn। ক্লিয়ার? কয় দিয়ে ভাগ করবো? n দিয়ে ভাগ করবো। তাহলে আমি এক গড় পেয়ে গেলাম।
এইবার এই গড় মানটা অ্যাকচুয়ালি আমরা অ্যাকুরেট মান হিসাবে ধরে নিয়ে চলবো, ঠিক আছে? মানে দেখো এইটাকে কি বলবো, এটা কি বলবো, এটা সঠিক মান, সঠিক মান বা অ্যাকুরেট মান। কেন সঠিক মান বলছি, অ্যাকচুয়ালি এইভাবেই করা হয়, আমরা তো অ্যাকচুয়ালি সঠিক মান কোনো দিনই পাবো না, তাই তার গড় করে যে মানটা পাচ্ছি সেটাকেই আমরা সঠিক মান ধরে চলবো, ঠিক আছে? সাপোজ ধরো এই মানটা এসেছে 10, কী হলো, গড় মান করলাম, বার করলাম, এ আসলো কত 10, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইটা সঠিক মান। তাহলে ধরো প্রথমবার পরিমাপ করেছি, সেক্ষেত্রে বেরোলো 8, দ্বিতীয়বারে 9, তারপরে 11, তারপরে 10 ধরো, তারপরেও মেপেছি ধরো x5, হ্যাঁ x5-এ ধরো এটা হয়েছে 12। তাহলে দেখো 10 তো সঠিক মান বা অ্যাকুরেট মান, সঠিক মান কত 10, তাহলে প্রথমবার পরিমাপে কত ভ্যালু পেয়েছি 8, তাহলে প্রথমবারে তো ত্রুটি হয়েছে না, কত ত্রুটি হয়েছে, হ্যাঁ কত 2, হ্যাঁ ঠিক। তাহলে দেখো প্রথমবারে ত্রুটি কত লিখছি আমি, হ্যাঁ প্রথম বারে পরিমাপে, প্রথম পরিমাপে লিখি, প্রথম পরিমাপে ত্রুটি কত বলো তো, প্রথম পরিমাপে ত্রুটি কত বলো তো 10, কীভাবে পেলাম 2, 10 - 8 = 2, ক্লিয়ার? হ্যাঁ, দ্বিতীয় এই দেখো এটাকে কীভাবে প্রকাশ করা হয়, ডেল্টা এক্স, প্রথমবার বলে ডেল্টা x1 ত্রুটি, হ্যাঁ ডেল্টা x1 = কত, হ্যাঁ আর গড় মান যেটা এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব, বোঝা যাচ্ছে? কী দিয়ে প্রকাশ করবো, এক্স, সঠিক মান বা গড় মান একে এক্স দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে, এক্স। এবার ত্রুটি কত, ফার্স্টবার ত্রুটি হলো ডেল্টা x1, দ্বিতীয়বার বলো, হ্যাঁ দ্বিতীয়বার ত্রুটি কত লিখবো, ডেল্টা x2 = কত বলো তো, কত 10, এই 1 তো 1 কী করে পেয়েছি, 10 - 9 = 1, ঠিক আছে? এই দেখো আমি এখানে এইভাবেও লিখতে পারি না, এটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা x না, তাহলে x - x1 লিখে দেবো, 10-এর জায়গায় কত লিখবো, x লিখবো, এখানে কত লিখবো, x1 লিখবো, লিখতে পারি, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয়বারে কত লিখবো, x - x2, তৃতীয় বারে কত লিখবো ত্রুটি, ডেল্টা x3 = x - x3, এরকমভাবে চলছে ডট 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 n বারে পরিমাপে ত্রুটি কত, ডেল্টা xn = x মাইনাস কত হবে, xn, x তো সবসময় ফিক্সড, x - n তম বারে কত হচ্ছে, n তম বারে xn, ঠিক আছে? এখানে কি ছিল, n তম বারে xn, ক্লিয়ার? কতবার, প্রথমবার, দ্বিতীয়বার, চতুর্থবার, n বার, হ্যাঁ ঠিক আছে, xn পেয়ে গেলাম, ঠিক আছে, এবার তো ক্লিয়ার? দেখো এই প্রথমবারে ত্রুটিটা কত হয়েছে, x - x1, তাই তো, x - x1 = 2 বেরিয়েছে। দ্বিতীয়বারে কত হয়েছে, x - 11, 9, 10 - 9 = 1, তৃতীয়বারে কত হয়েছে, 10 - 11 = কত, 10 - 11 = -1 হচ্ছে না, তৃতীয়বারে তৃতীয় হলো না, চতুর্থবারে কত হয়েছে, 10 - 10 - 0, চতুর্থবারে ত্রুটি কত হয়েছে, 10 - 12 -2, দেখো তাহলে ত্রুটি না প্লাস আবার মাইনাস, দেখো প্লাস প্লাস -0 -2 এরকম যে কোনো মানের হতে পারে, ঠিক আছে? ত্রুটি না প্লাসও হতে পারে আবার মাইনাস হতে পারে, তাহলে আমরা লিখে নেব, কী লিখবো, ত্রুটি পজিটিভ অথবা নেগেটিভ, ত্রুটি কি পজিটিভ অর নেগেটিভ হতে পারে, বুঝতে পারছো তো, ত্রুটি কি পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, এবং তো দেখে নাও, ক্লিয়ার তো? দেখো ত্রুটি কী হবে, পজিটিভ আর নেগেটিভ যে কোনো মান হতে পারে। এইবার তুমি বলো এই যন্ত্রে ত্রুটি কত, বলতে পারবে? দেখো একবার ত্রুটি বেরোলো 2, একবার বেরোচ্ছে 1, একবার হচ্ছে -1, একবার 0, এবার -2, এরকম বিভিন্ন মান পাচ্ছি। তাহলে এই যে আমরা মাপছি এই পরিমাপে ত্রুটি কত,
সেটাও বলতে পারবো না। যেমন সঠিক মান বলতে পারি না, সঠিক মানের ক্ষেত্রে এভারেজ করেছিলাম বা গড় করেছিলাম, ত্রুটির ক্ষেত্রেও আমরা ত্রুটি বলতে পারছি না, তাই ত্রুটির ক্ষেত্রেও আমরা করবো গড় করবো বা এভারেজ করবো। তাহলে কি বলছি দেখো, গড় ত্রুটি কত, ত্রুটি গড় ত্রুটি, ঠিক আছে, গড় ত্রুটি ডেল্টা এক্স দিয়ে লিখি, বলো কত। দেখো প্রথমবারে ত্রুটি কত হয়েছিল, এইটা বা এইটা, দ্বিতীয়বারে ত্রুটি ডেল্টা এক্স টু, তৃতীয়বারে ডেল্টা এক্স থ্রি, এন বারে কত এক্স ডেল্টা এক্স এন। তাহলে প্রথমবারের ত্রুটি কত ডেল্টা এক্স ওয়ান, দ্বিতীয়বারের ত্রুটি কত ডেল্টা এক্স টু, তৃতীয়বারের ত্রুটি কত ডেল্টা এক্স থ্রি প্লাস ডট 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 এন তমবারে কত হবে ডেল্টা এক্স এন। ঠিক আছে, কয় দিয়ে ভাগ করতে হবে বলো, এন বার, তাই এন দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এবং তো ক্লিয়ার। এবার দেখো আমি যদি ধরো এই কবার একবার দুবার এই কবার যদি আমি ত্রুটির অর্ডার নিতাম, এই কবার 5 বারই ধরো নিয়েছি, তাহলে কী হবে 2 প্লাস 1, আরে এটা -1 হয়ে যাচ্ছে, তারপরে -1, তারপরে +0, তারপরে -2। তাহলে দেখো আলটিমেট সব কেটে যাচ্ছে না, এই 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, 1 এর সঙ্গে 1 কেটে যাচ্ছে, জাস্ট 0 পড়ে থাকছে। তাহলে কি আমার যন্ত্রে কোনো ত্রুটি হয়নি? আমি যদি এগুলো নর্মাল যোগ করি তাহলে ত্রুটিই 0 হয়ে গেল, কিন্তু সেটা হতে পারে না। ত্রুটি তো হচ্ছে, এখানেও 2 ত্রুটি, এখানে 1 ত্রুটি, এখানে -1 ত্রুটি, বুঝতে পারছো? এখানে কত 0 ত্রুটি, এখানে কত -2 ত্রুটি। তাহলে প্রত্যেকবার কিন্তু ত্রুটি হচ্ছে, তাই আমরা ত্রুটিটা এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, গড় করার সময় কী করবো, শুধু মড ভ্যালুটা নেব। তার মানে কি প্রথমবারে ত্রুটি 2, দ্বিতীয়বারে 1 নেবো, তৃতীয়বারে সেটা -1ই নিচ্ছি, এখানেও ত্রুটি 1 হয়েছে, সে পজিটিভের দিকে হোক আর নেগেটিভের দিকে হোক, এটাকে মড নেবো। প্রত্যেকটা ভ্যালু আমরা মড নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাই হলো ত্রুটি, গড় ত্রুটি। এবং তো ক্লিয়ার। এইবার এবং তো ক্লিয়ার তো। এইবার দেখো ফাইনাল যে মানটা পাচ্ছি, একটা পরিমাপই তো করছিলাম, ধরো ভরই পরিমাপ করছিলাম, তা ফাইনাল মানটা কত পেলাম, অ্যাকুরেট মান কি ছিল, অ্যাকুরেট মান ছিল 10, সাপোজ ধরলাম এটা কত ছিল 10, এগুলো সব এক্সাম্পল, হ্যাঁ 10, 9, 8, 11 এগুলো সব এক্সাম্পল ধরেছি, হ্যাঁ 10। তারপরে কি হচ্ছে দেখো, ধরলাম এই ত্রুটিটা ধরলাম 2 বেরিয়েছে, তাহলে হচ্ছে একবার -2ও পাচ্ছি, হ্যাঁ একবার +2ও পাচ্ছি, একবার -2ও পাচ্ছি, গড় ত্রুটি যদি 2 বেরোয়, মানে বুঝতে পারছো। আমি তার মানে এই 10 ± 2 লিখবো, তার মানে কি বলতো, এর ভ্যালুটা কত পেতে পারি, একবার 8 পেতে পারি, 9 পেতে পারি, 10 পেতে পারি, 11 পেতে পারি, 12 পেতে পারি, এরকম যে কোনো মান পেতে পারি এর মধ্যে। তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো, তাহলে ফাইনাল ভ্যালুটা লিখবো x ± ডেল্টা এক্স। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? ভালো করে দেখে নাও আর খাতায় টুকে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো। ঠিক আছে, তাহলে এইবার আমরা দাঁড়াও কি করব, এবার দেখো একটা ত্রুটি বলছি, ধরো একটা সংখ্যা আছে x ± ডেল্টা এক্স, এইভাবে লিখি তো, এইটা ধরো দেওয়া আছে 1 আর ± ডেল্টা এক্সের জায়গায় দেওয়া আছে 0.25, তাহলে এর ভ্যালু কত 1 আর এরর কত ± যেটা দেওয়া আছে 0.25। হ্যাঁ, এবারে ভগ্নাংশ এরর কত বার করতে পারবে, ভগ্নাংশ, তাই তো লিখে নিই আগে, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ মানে কি, এক কিছু বাই কিছু, তার ভগ্নাংশ ত্রুটি অ্যাকচুয়ালি এখানে কত বলো তো ডেল্টা এক্স বাই এক্স, মানে ত্রুটিটা কত ডেল্টা এক্স আর অ্যাকচুয়াল ভ্যালুটা কত এক্স, তাই ভগ্নাংশ ত্রুটি কত হবে ডেল্টা এক্স বাই এক্স। তাহলে এখানে বলো ভগ্নাংশ ত্রুটিটা কত হচ্ছে 0.25/1, এটা বলো কত হচ্ছে, পয়েন্ট বসিয়ে দাও, 0 0 পয়েন্ট তুলে দাও, তাহলে কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 1/4, 1/4 হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। এবার যদি বলে শতকরা,
ভগ্নাংশ ত্রুটি সমান কত হবে বলো তো? এমনি ভগ্নাংশ ত্রুটি কত হলো? ডেল্টা এক্স বাই এক্স, তাকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি ভগ্নাংশ ত্রুটি। এক্ষেত্রে কত হচ্ছে বলো তো? 1/4 গণিত যা কত, ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু 1/4 গণিত কত 100 সমান কত হচ্ছে 4, 25, 100 ইকুয়াল টু 25%। দেখো আমি এখানে যেটা করেছি 1 প্লাস মাইনাস, সাপোজ ধরো 1 মানে হলো 1 টাকা, 1 টাকা বুঝতে পারছো তো, 100 পয়সা তো। এবার 0.25 হলো 25 পয়সা, তাহলে তাহলে এর ভগ্নাংশ দুটি কত হচ্ছে 1/4, বুঝতে পারছো 1/4 তো হয়, একটা 4টে 25 পয়সা মিলে তো 1 টাকা হয়, তাহলে একটা 25 পয়সা কত হচ্ছে 1/4 হচ্ছে। এটাই হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। আর শতকরা কি হচ্ছে? শতকরা মানে কি 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে শতকরা ত্রুটি। তার মানে কত 4-এ যদি 1 হয় 100 কত হবে শতকরা 125 হবে। হ্যাঁ স্যার এই শতকরা ত্রুটি করছে 25%, বুঝতে পেরেছো তো? আমি তো ক্লিয়ার? ঠিক আছে এবার তো ক্লিয়ার। এবার আমরা কি শিখবো বলো তো? আমি যে বললাম যদি যোগ করতে হয় ত্রুটি থাকলে কিভাবে যোগ হবে সেটা আমরা দেখব। তাহলে হেডিং দাও তোমরা যোগ। এবার শিখবো আমরা যোগ। এরর যদি থাকে তাহলে যোগ কি করে করব, তারপরে বিয়োগ শিখবো, তারপরে গুণ ভাগ। এবার যোগ, সাপোজ ধরো তোমরা দুই ভাই বোনও হতে পারো আর দুই বোনও হতে পারো। এবার তোমরা খুব বড় লোক মানুষ, ঠিক আছে। এবার তোমার মা তোমার বড় ভাইকে বললো যে, ধরো তুমিই বড় ভাই, ঠিক আছে, তোমাকে বললো যে 3 কেজি সোনা নিয়ে আসতে, আর তোমার ভাইকে বললো 2 কেজি সোনা কিনে আনতে, বুঝতে পারছো? এবার তোমাকে বললো কত 3 কেজি কিনে আনতে, আর তোমার ভাইকে বললো 2 কেজি সোনা কিনে আনতে, ঠিক আছে। এইবার তুমি 3 কেজি সোনা কিনতে গেছো, ওখানে তো এরর থাকবেই। সাপোজ ধরো প্রথমবারে এরর ছিল +-0.3, আর দ্বিতীয়বারে এরর ছিল, মানে তোমার ভাইয়ের ক্ষেত্রে এরর হবে 0.2 কেজি, ঠিক আছে। এবার তুমি কিনতে গেছো 3 কেজি, এরর আছে 0.3 কেজি। এবার তোমার ভাগ্য ধরো খুব ভালো, হ্যাঁ, তাহলে তুমি এখানে কত কেজি কিনে আনবে? 3 কেজি কিনতে গিয়ে কত কিনে ফেলবে বলো তো? 3 কেজি কিনছো, কিন্তু তোমার অ্যাকচুয়ালি চলে আসছে 3.3 কেজি। আর যদি তোমার ভাগ্য ভালো হয়, জানি তোমার ভাগ্য ভালো না, তাই তোমার এটা হবে না, তোমার চাপ নেওয়ার দরকার নেই, তুমি পাবে 2 কেজি, 2.7 কেজি, এটাই হবে। আর তোমার ভাইয়ের ভাগ্য ভালো যদি হয় তাহলে সে পাবে 2.2 কেজি। আর ভাগ্য জানি তোমাদের ভাগ্য সেরকমই হবে যেমন আমার আছে, যেমন কত হবে এখানে 1.8 কেজি, ঠিক আছে। এইবার এই দুজন সোনা কিনছো, দুই ভাই বোনলে। এবার তোমার ধরো তোমাদের দুই ভাইয়ের ভাগ্য খুব ভালো, হ্যাঁ, বা ভেবে নাও তোমার মায়ের সোনা কারা কিনে, মাই তো কিনে, তাহলে ধরে নাও তোমার মায়ের ভাগ্য খুব ভালো, তাহলে তোমার মা কি হবে প্রথমবারের ক্ষেত্রেও 3.3 কেজি পেয়ে যাবে, বা তুমি কত নিয়ে আসবে 3.3 কেজি, আর তোমার ভাই নেবে 2.2 কেজি। তাহলে আলটিমেট রেজাল্ট কত হলো? যোগ করলে কত হচ্ছে? 3 আর 2 5, 5.5 কেজি। জানি তোমাদের ভাগ্য এত ভালো না, তাই তোমরা এটা পাবে না, পাবে হলো এটা আর এটা। তাহলে কত হচ্ছে 2.7 কেজি প্লাস 1.8 কেজি ইকুয়াল টু কত হবে বলো তো? 4.5 কেজি, ঠিক আছে। এবার এই দুটোকে আমি দেখো যে লিখতে পারি কি বলতো, 5.5 আর 4.5 একে লিখতে পারি কি বলতো 5 ± 0.5 কেজি লিখতে পারি। তো দেখো +0.5 হলে 5.5 আর মাইনাস হলে এটা লিখতে পারি 4.5। তাহলে এইটা আলটিমেট রেজাল্ট। তাহলে আমার যেটা সংখ্যা ছিল, এইটা ধরো কোনো একটা সংখ্যা ছিল a, আর এটা ছিল +-Δ a, আর এটা ছিল b, ছিল +-Δ b ছিল, এটা যোগ বেরোলো তো, এটা তো যোগ হলো। এবার দেখো এই যে সংখ্যাটা বেরিয়েছে, এইটা দেখো এই সংখ্যাটার এই সংখ্যাটার যোগ, তো তাহলে দেখো এই 3 আর 2 এর যোগ এটা 5, তাহলে আমি এখানে লিখতে পারি a + b লিখতে পারি, a + b লিখতে পারি, বুঝতে পারছো। আর এই যে এইটা এরর, তো এররটা কত ছিল দেখো 0.3 আর 0.2, এটাও যোগ হয়ে গেছে, তাহলে এরর দুটোরও যোগ। এরর কত ছিল Δ a + Δ b। এবং তো ক্লিয়ার তো? দেখো
ঠিক আছে, এইবার বুঝে গেছো? ছবি স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ লিখলে লিখে নাও, তাহলে তো আমি বেঁচেই যেতাম, তোমরা যদি লেখা শুরু করে দাও। যাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, যোগটা বেরিয়ে গেল। এবার হেডিং দাও বিয়োগ, হ্যাঁ, এবার হেডিং দাও বিয়োগ। এবার হেডিং দাও বিয়োগ, ঠিক আছে। এবার বিয়োগের ক্ষেত্রে ধরো তোমার কাছে ধরো সোনা আছে 3 কেজি, কত আছে? 3 কেজি, আর তুমি বিক্রি করবে 2 কেজি সোনা, ঠিক আছে। তাহলে এবার 3 কেজি ক্ষেত্রে তুমি ধরো তোমার বাড়িতে যেটা আছে তার তো এরর আছে, তার এরর ধরো প্লাস মাইনাস 0.3 কেজি, আর এরও এরর আছে, এটা ধরো প্লাস মাইনাস 0.2 কেজি, মানে যে কিনতে আসছে তার কাছে এরর আছে 0.2 কেজি, আর তুমি যেটা বাড়িতে ওয়েট করে রেখে দিয়েছো সেটার মধ্যে এরর আছে 0.3 কেজি, হ্যাঁ। এইবার অ্যাকচুয়ালি 3 কেজি বিক্রি করবে 2 কেজি, থাকার কথা কত? 1 কেজি তো, কিন্তু এররের জন্য এই বিয়োগটা কি চেঞ্জ হবে? দেখা যাক কি হয়। দেখো তোমার কাছে দেখছো যে 3 কেজি আছে, এবার ভাবো তোমার ভাগ্য খুব ভালো, তাহলে তোমার কাছে 3 কেজি থাকবে না, 3 কেজি বেশি আছে, ধরো 3.3 কেজি, মানে তুমি কি মাপছো 3 কেজি দেখাচ্ছে, কিন্তু আছে অ্যাকচুয়ালি কি 3.3 কেজি, সেটা 3 কেজি শো করছে, বুঝতে পারছো? এবার তোমার ভাগ্য তো এত ভালো না, তোমার কাছে এটা থাকবে না, তুমি জানো তার 2.7 কেজি আছে, মানে মেপে দেখছো যে দেখাচ্ছে 3 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি আছে কত? 2.7 কেজি। ওটা এররের জন্য ওটা শো করে দিচ্ছে 3 কেজি, বুঝতে পেরেছো? এটা কেজি বললাম, তাই তো? এবার এই ক্ষেত্রে আমি এত কেজি টেজি লিখছি না, ঠিক আছে। এক্ষেত্রেও তাই, যে তোমার কাছ থেকে কিনে নিয়ে যাবে, তার ভাগ্য যদি ভালো হয় সে কত কিনে নিয়ে যাবে, অ্যাকচুয়ালি 2 কেজি কিনবে, কিন্তু সে তার কাঁটায় শো করছে 2 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে 2.2 কেজি। আর তার ভাগ্য যদি খারাপ হয়, তাহলে কিনছে তুই 2 কেজি, কিন্তু শো করছে কত? 1.8 কেজি, ঠিক আছে। এইবার ধরো তোমার ভাগ্য খুব ভালো, তাহলে কি হবে? তুমি রেখেওছো 3.3 কেজি আর বিক্রি করছো আবার কম, মানে 1.8 কেজি, 2 কেজি বিক্রি করছো কিন্তু 1.8 কেজি সে নিয়ে যাচ্ছে, তাহলে 3.3 মাইনাস 1.8 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? 1.5 কেজি। তাহলে দেখো তুমি 1 কেজি থাকার কথা, সেখানে তোমার কাছে 1.5 কেজি থেকে গেল, বাহ, 500 ওয়েট বেশি হয়ে গেল। কিন্তু আমাদের ভাগ্য, এটা কি হবে আমাদের ভাগ্যে? কোনো দিনই হবে না। আমাদের ভাগ্য যেমন হয়, এটা থাকবে না, থাকবে হলো 2.7 কেজি। আর এখানে ও কিনতে এসেছে তোমার কাছে, কি ঠকে যাবে? সে ব্যবসায়ী মানুষ, তোমাকে ঠিক ঠকিয়েই যাবে, তা ও কোনোদিন ঠকবে না, ও 2.2 কেজিই কিনে নিয়ে চলে যাবে। তাহলে এখানে কত হচ্ছে বলো তো? 0.5 কেজি। এইটাই অ্যাকচুয়ালি এক্সপেকটেশন, এটা ছিল রিয়েলিটি, এটা বুঝতে পারছো? তা এখান থেকে আমি এই দুটো থেকে লিখতে পারি কি বলো তো? মিক্স করে 1 প্লাস 0.5 প্লাস মাইনাস 0.5 কেজি, বুঝতে পারছো? দেখো এবার এইখানে ছিল কত? এটা ধরো এ, এটা প্লাস মাইনাস ডেল্টা এ, এটা ছিল কত? বি, এটা প্লাস মাইনাস ডেল্টা বি, ঠিক আছে। এই যে প্রথমে যেটা বেরিয়েছে দেখো নর্মাল বিয়োগই হয়েছে, এটা ছিল 3 আর 2 বিয়োগ যাবে, তাহলে থাকছে কত? 3 মাইনাস 2 মানে 1, মানে এ মাইনাস বি লিখে দিতে পারি, এটা মানে হলো এ মাইনাস বি। আর এইটা কত? এরর ডেল্টা এ আর ডেল্টা বি, এই দুটো কি মাইনাস হয়েছে? তাহলে এটা মাইনাস হয়েছে কি? দেখো এরর দুটোও যোগ হয়েছে, দেখো এরর দুটোও যোগ হয়েছে, এটা এরর, এটা এরর, 0.3 আর 0.2, তাই না? তাহলে লিখবো কি? ডেল্টা এ প্লাস ডেল্টা বি, বুঝতে পারছো? মানে যোগের ক্ষেত্রেও এরর দুটো যোগ হয়েছে, বিয়োগের ক্ষেত্রেও এরর দুটো বিয়োগ হয়েছে, আর নর্মালটা যোগ যেমন যোগ হয়, বিয়োগ তেমনি বিয়োগ হয়েছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে ফাইনাল আমরা এটা মুছে দিচ্ছি। ফাইনাল যোগ বিয়োগে অ্যাকচুয়ালি কি হলো সেটা আমি একবার লিখে নেবো। দেখো লিখে নাও, ঠিক আছে, খাতায় তুলে নাও, ঠিক আছে, তুলে নিয়েছো, মুছে দিলাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি যোগ আর বিয়োগের ক্ষেত্রে কোনো সংখ্যা ধরো দেওয়া আছে এ প্লাস মাইনাস ডেল্টা এ, আর কোনো সংখ্যা দেওয়া আছে বি প্লাস মাইনাস ডেল্টা বি, ঠিক আছে। এবার এই দুটো সংখ্যা থেকে আমার যে যোগ করতে হয়, তাহলে কি হচ্ছে বলো তো? যোগফল যদি
এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এইটা যদি অ্যান্সার হয়, যোগের অ্যান্সার যদি এটা হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো তো, এ প্লাস বি, আর ডেল্টা এক্স ইকুয়াল টু কত হবে বলো তো, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। আর বিয়োগের ক্ষেত্রে কী হবে বলো তো, বিয়োগের ক্ষেত্রে যদি বিয়োগের ফাইনাল অ্যান্সার হয় এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে বলো তো, এ মাইনাস বি, আর ডেল্টা এক্স ইকুয়াল টু কী হবে বলো তো, ডেল্টা এ কী হবে, মাইনাস হবে না, কী হবে, প্লাস ডেল্টা বি। বোঝা গেছে? তার মানে তুমি ফাইনাল লিখে নাও, যোগ বা বিয়োগের ক্ষেত্রে এরর বা ত্রুটি দুটি যোগ হয়। বোঝা যাচ্ছে? দেখো মানে দেখো, যোগের ক্ষেত্রেও কি হচ্ছে, এরর দুটো যোগ হয়েছে, বিয়োগের ক্ষেত্রেও এরর দুটো যোগ হয়েছে, আর নর্মালি কি হচ্ছে, সংখ্যাটা কি হচ্ছে, যোগের ক্ষেত্রে যোগ আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ। ঠিক আছে? অ্যাকচুয়ালি ভাগ গুণ, যোগ বিয়োগ ভাগ গুণ সবসময় এররগুলো যোগই হয়। আমরা এর পরে দেখবো। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা করব গুণ। দেখো আমরা গুণ করব, যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে এক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ধরো এ গণিত বি, ঠিক আছে। এইবার আমাকে এক্সের ভগ্নাংশ এরর বার করতে বলেছে। ভগ্নাংশ কি বলছি, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি একটু উপরে লিখি, ভালো করে লিখি, হ্যাঁ, গুণ এক্স ইকুয়াল টু এ গণিত বি, ঠিক আছে। ভগ্নাংশ ত্রুটি, ধরো ভগ্নাংশ ত্রুটি, এক্স এর ভগ্নাংশ ত্রুটি কত হয় বলো তো, ডেল্টা এক্স বাই এক্স। এটা শিখেছি না আমরা একটু আগে, যে ভগ্নাংশ ত্রুটি ডেল্টা এক্স বাই এক্সই হয়, তাই তো। তাহলে এখানে এ এর ভগ্নাংশ ত্রুটি কত হয় বলো তো, ডেল্টা এ বাই এ, তাই তো, হ্যাঁ। আর বি এর ভগ্নাংশ ত্রুটি কত হবে, ডেল্টা বি বাই বি। এবার আমি কি বললাম, যোগ হোক, গুণ হোক, ভাগ হোক, বিয়োগ হোক, সব ক্ষেত্রে ত্রুটিগুলো যোগ হয়, হয়ে গেল, ঠিক আছে। এবার ভগ্নাংশ ত্রুটিটা পেয়ে গেলাম। এবার যদি দেওয়া থাকে শতকরা ভগ্নাংশ ত্রুটি, কি বলছি, শতকরা ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি কত, ডেল্টা এক্স বাই এক্স, তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা ভগ্নাংশ ত্রুটি পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? এটা তো ছিল, তাকে 100 দিয়ে গুণ করলাম, এখানে কি ছিল, এটা ছিল, তাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে গেল ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি গণিত 100%, শতকরা ত্রুটি হয়ে গেল। এইবার এখান থেকে দেখো এই জিনিসটা আরেকবার যদি রিপিট করি, এখানে কি হচ্ছে বলো তো, ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এখান থেকে দেখো ডেল্টা এক্স ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, আরে ডেল্টা এক্সটা রেখে দিলাম, আর এদিকে যা আছে তাই লিখে রাখলাম, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এবার নিচে ছিল কি এক্স, ওই দিকে কী হবে, গুণ হবে এক্স এটা। এবার এই জিনিসটা কি, ডেল্টা এক্স মানে কি, আমরা প্রথমেই পড়েছি ডেল্টা এক্স মানে ত্রুটি, তাহলে এটা কি হবে, ত্রুটি। ক্লিয়ার? তাই ত্রুটি বেরিয়ে গেল। এখান থেকে অঙ্ক আসে, ইজি জিনিস, এই ইজি জিনিস থেকে অঙ্ক আসে, ঠিক আছে। এইবার আমরা কি শিখব, ভাগ। আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় একটা রুম ভাড়া নিয়ে পড়াই, টিউশন বা কোচিং পড়াই, ধরো 11-12 পড়াই, আমি নিজেই পড়াই। আমার দুটো ব্যাচ আছে, আমি 11-এ দুটো ব্যাচ আছে, তা পড়াচ্ছিলাম। তা পড়াতে যখন একটা ব্যাচ শেষ হয়ে গেল, পাশে একটা দোকান আছে, একটু পাশেই বাজারের ভিতরে, ওখানে গিয়ে একটা জিনিস কিনছিলাম। দিয়ে আমাকে জিজ্ঞেস করে, মাস্টারমশাই আপনি কি ওখানে পড়ান, ওই রুমটায়? আমি বলছি হ্যাঁ আমি ওই রুমেই পড়াই। দিয়ে বলছে কী পড়াচ্ছিলেন, কোন ক্লাস পড়ান? আমি বললাম 11-12 ফিজিক্স পড়াই। দিয়ে লোকটা না আমাদের কীরকম একটা ভাবে তাকালো। এবার
আমি তখন হয়তো বুঝলাম না, আমি যখন সেকেন্ড ব্যাচে সেই 11 সেম জিনিসই পড়াচ্ছি তখন দেখলাম আচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ মনে হয় ওই লোকটা সকালবেলা এইদিকে যাওয়ার সময় শুনে গেছে, তাই ভাবছি 11-12 ফিজিক্সের স্টুডেন্টদের কে যোগ বিয়োগ ভাগ শেখায়, সেই তাই হবে সম্ভবত। যাই হোক, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এবার কি শিখবো? ভাগ। ভাগ হ্যাঁ, ভাগ ভাগ ধরো এক্স ইকুয়াল টু দেওয়া আছে a/b। হ্যাঁ, এরও ভগ্নাংশ দুটি বার করতে বলেছে। ভগ্নাংশ দুটি কি হবে? ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু এর ভগ্নাংশ দুটি কি হবে? ডেল্টা a/a, আর বি এর ভগ্নাংশ কি হবে? ডেল্টা b/b। আমি বলেছি কি যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক সর্বদাই কি হবে? দুটি যোগই হবে। ঠিক আছে, তাহলে এখানে যোগ হয়ে গেল। এখানে সেম শতকরা যদি বার করতে দেয়, শতকরা ভগ্নাংশ দুটি ইকুয়াল টু করতে হবে বলো তো? ডেল্টা এক্স বাই এক্স ছিল ভগ্নাংশ দুটি, তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে বেড়ে গেল শতকরা। হ্যাঁ, তাহলে এটা কি হবে? ডান দিকটাও গুণ হয়ে যাবে, ডেল্টা a/a প্লাস ডেল্টা b/b গণিত 100%। এটা হয়ে গেল শতকরা দুটি। এই তো আশা করি কোনো ব্যাপার নেই। এখানেও সেমভাবে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কী ছিল? ডেল্টা a/a প্লাস ডেল্টা b/b। এখানেও কী হবে? ডেল্টা এক্স ইকুয়াল টু কত বেরোবে দেখো তো? ডেল্টা a/a প্লাস ডেল্টা b/b। ঠিক আছে, এই নিচে এক্স ছিল, ওই দিয়ে গেলে কি হবে? এক্স হয়ে যাবে। এটা কি হলো? জাস্ট ত্রুটি বার করতে পারবো আমরা, যে কোনো ত্রুটি। ঠিক আছে, এরকম কোনো অঙ্ক দিয়ে দেবে, এরকম কিছু বার করে ফেলবো। এবার তো ঠিক আছে, এবার তো বুঝে গেছো। তুলে নাও এটা, বা লেখে নাও আর কি, নোট করে নাও। ঠিক আছে, মুছে দিলাম। পড়াশোনা করতে হবে, বুঝলে তো? শুধু মোবাইল নিয়ে টাইম পাস করলে চলবে না, পড়াশোনার দিকে ফোকাস করতে হবে, পড়াশোনায় টাইম দিতে হবে, আরও বেশি টাইম দিতে হবে, তারপরে পড়াশোনা হবে। না হলে তুমি ভাবছো 1 ঘন্টা বই খুলে বসে যাবে, আধ ঘন্টা বই খুলে বসে যাবে, তাতে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু হয়ে যাবে, তা হয় না। টাইম লাগবে, আরও প্রচুর টাইম দাও, দেখো সব সাবজেক্ট হয়ে যাবে খুব ভালোভাবে। ঠিক আছে, এবার সাপোজ ধরো এক্স ইকুয়াল টু দেওয়া আছে a পাওয়ার p b পাওয়ার q, তাহলে এর শতকরা ভগ্নাংশ কী হবে? দেখো শতকরা ভগ্নাংশ কী? প্রথমে শতকরা না, প্রথমে নরমাল ভগ্নাংশ করি। ভগ্নাংশ দুটি কত হবে? ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে? এখানে কি হবে বলো তো? আমরা জানি না এটা কি হবে। সাপোজ ধরো এক্স, হ্যাঁ দেখতে পাচ্ছ? ঠিক আছে, এখানে করি। সাপোজ এক্স ইকুয়াল টু দেওয়া আছে a পাওয়ার 5। এবার এটা ইকুয়াল টু লিখতে পারি এক্স ইকুয়াল টু a গণিত a গণিত a গণিত a গণিত a লিখতে পারি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে এটা 2 বার 5 হয়ে গেল। এইবার ভগ্নাংশ দুটি ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কী হবে? হ্যাঁ, ডেল্টা a/a। হ্যাঁ, তারপরে এটাও তাই হবে, ডেল্টা a/a। হ্যাঁ, তারপরে এটাও তাই হবে, ডেল্টা a/a প্লাস ডেল্টা a/a প্লাস ডেল্টা a/a। 1 2 3 4 5, তাহলে এখানে একবারে লিখতে পারি 1 বার 2 বার সেম জিনিস, ডেল্টা a/a কি হচ্ছে? ডেল্টা এক্স বাই এক্স সমান এইটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট এটা লিখতে পারি না, এক্সের জায়গায় লিখি ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু এর পাওয়ারটা সামনে বেরিয়ে আসলো ইন্টু ডেল্টা a/a। এখানেও তাই লিখবো। কী ছিল? তাই আমি একটু ডান দিকে লিখি, জায়গাটা ভালো হবে। এইটা ইকুয়াল টু কী হবে হলো? ডেল্টা এক্স বাই এক্স, ডান দিক বাঁ দিক সরি যাই হোক, ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কী হবে? এখানেও সেম হবে। কী হচ্ছে? পাওয়ার বেরিয়ে গেছিলো, এখানে পাওয়ার কী হচ্ছে? পি বেরিয়ে গেল, কী হবে? ডেল্টা a/a। এখানে কী হবে? প্লাস কিউ বেরিয়ে যাবে, ডেল্টা b/b। কিছু আছে? সহজ তো? ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক আছে। এইবার এটা তো হয়ে গেছে। এবার দেখো, সাপোজ তোমাকে দিয়েছে এক্স
ইকুয়াল টু এ পাওয়ার পি বি পাওয়ার কিউ বাই আর এর এ বি সি না সি এর পাওয়ার আর পি কিউ আর, বুঝতে পারছো? তাহলে তো ত্রুটি কত হবে? ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে? আমি জানি পি ডেল্টা এ বাই এ, হ্যাঁ, প্লাস কিউ জানি কিউ ডেল্টা বি বাই ভি, সেটাও জানি। এর নিচেরটা কি হবে? দেখো ভাগ থাক যোগ থাক কি হবে? প্লাস আর ডেল্টা সি বাই সি। স্যার মানতে পারলাম না, আপনি কি করলেন, তাই তো? দেখো আমি কোনো জিনিস মুখস্থ করাবো না, তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করেই ছাড়বো। দেখো এটা তো ক্লিয়ার, এটা মুছে দিলাম, হ্যাঁ না এখানে নিচে লিখবো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি। দেখো সাপোজ একটা জিনিস ছিল এ বাই বি, এক্স সমান, লেখা বোঝা যাচ্ছে, এক্স সমান কি ছিল? এ বাই বি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স সমান কি লিখবো? হ্যাঁ, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। দেখতে পাচ্ছ তো সব? এইবার গণিত যদি আরও একটা বি থাকে তাহলে কি লিখবো? আবার প্লাস ডেল্টা বি বাই বি, তাই তো? আবার একটা বি গুণ থাকে তাহলে কি লিখবো? প্লাস ডেল্টা বি বাই বি, ঠিক আছে? এইবার যদি এই তিনটে জিনিসকে একবারে থাকে বি কিউ, তাহলে সেম জিনিস হবে, হ্যাঁ? তাহলে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? ডেল্টা এ বাই এ প্লাস 1 2 3 বার, মানে 3 যোগ হয়েছে 3 বার যোগ হয়েছে ডেল্টা বি বাই বি, তাই হচ্ছে না? তাহলে বি এর কিউ যদি থাকে 3 বেড়ে যাচ্ছে ডেল্টা বি বাই বি, সেটাই আমরা এখানে করেছি। আর এর পাওয়ার সি এর পাওয়ার আর আছে, তাহলে আর বেড়ে গেছে ডেল্টা সি বাই সি, ঠিক আছে? একদম ইজি জিনিস, খুব ইম্পর্টেন্ট এটা, এখান থেকে প্রচুরবার কোশ্চেন এসেছে পরীক্ষাতে। এই পর্যন্ত ক্লিয়ার তো? এবার যদি কোনো অঙ্ক থাকে, ঠিক আছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে, এর বলেছে শতকরা ত্রুটি বার করতে, তাহলে কি হবে? এইটা কি করব? এই শতকরা ত্রুটি কি করব? ডেল্টা এক্স বাই এক্স গণিত 100 পার্সেন্টেজ হয়ে গেল, এটা শতকরা ত্রুটি হয়ে গেল, হ্যাঁ। এইটা ইকুয়াল টু কী হবে? এখানে প্রত্যেকটাতে ডিরেক্ট আগে একবার লিখে নাও, পি ডেল্টা এ বাই এ প্লাস কিউ ডেল্টা বি বাই বি প্লাস আর ডেল্টা সি বাই সি, সবটা ব্র্যাকেট দাও, দ্বিগণিত 100 লিখে দাও। এবার কি হচ্ছে? পার্সেন্টেজ। এবার কি হচ্ছে? এই 100টা প্রত্যেকটাও গুণ করতে পারি, তা লিখে দাও, গুণ করলে পি ডেল্টা এ বাই এ গণিত 100, হ্যাঁ, প্লাস কিউ ডেল্টা, দেখো এখানে 100 গুণ হবে না, তাই আমি পিটা বার করে নিয়েছি, ডেল্টা এ বাই এ গণিত 100 লিখে রেখেছি, তারপরে এটা প্লাস কিউটা বার করে রেখেছি, ডেল্টা বি বাই বি গণিত 100 লিখে দিলাম, ঠিক আছে, প্লাস আর ডেল্টা সি বাই সি গণিত 100 লিখে দিলাম। এবার আমি এটা করলাম কেন? দেখো এটা কী বললো? ত্রুটির এই যে জিনিসটা ভ্যালুটা দেওয়া আছে না, এর শতকরা ত্রুটি বার করলে এটা ভগ্নাংশ, শতকরা ভগ্নাংশ ত্রুটি এইটাই, ঠিক আছে। এইবার এই যে জিনিসটা বোঝাচ্ছে, এই জিনিসটা কি বলতো? এর শতকরা ত্রুটি, এটা কি হচ্ছে? শতকরা ত্রুটি, শতকরা ভগ্নাংশ ত্রুটি, ঠিক আছে। এইটা কি হচ্ছে? এর যদি ভালো থাকে, কোশ্চেনে দেওয়া থাকে এর শতকরা ত্রুটি 2%, তাহলে পি গণিত এই ভেতরটা টোটালটা হলো শতকরা ত্রুটি, তাহলে 2% এখানে বসবে। এখানে কিউ গণিত বি এর শতকরা ত্রুটি ধরো 3% থাকে, তাহলে এই বি এর জায়গায় এই বি ডেল্টা বি বাই বি গণিত 100, এই টোটালটা হবে, যদি এইটা থাকে এ এর শতকরা ত্রুটি, এ এর শতকরা ত্রুটি যদি 1% থাকে, দেওয়া থাকে, তাই টোটালটার জায়গায় 1 বসবে, ঠিক আছে। বি এর শতকরা ত্রুটি যদি 2% থাকে, এই টোটালটার জায়গায় 2 বসবে। আর সি এর শতকরা ত্রুটি যদি 3% থাকে, তাহলে এই টোটালটার জায়গায় 3 বসবে। তাহলে এখানে কত বলে? পি গণিত 1 হবে, প্লাস কিউ গণিত 2 হবে, প্লাস আর গণিত 3 হবে। এটা যদি পেরে যেতে পারো, তোমার নিট, জেই, WBJEE, জেইই অ্যাডভান্স, এর সমস্ত অঙ্ক 100% শিওর দিয়ে বলতে পারবে সব। দেখে নাও এটা, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি, ভালো করে দেখে নিয়েছো তো? ভালো করে খাতায় নোট করে নিয়েছো? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো তো, আমি কোশ্চেন করাবো, তোমরা সব অঙ্ক পারবে, ঠিক আছে।
দেখো যেই মেন 2016-তে এসেছে এই কোশ্চিনটা, দেখো কি দিয়েছে বলো তো। একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করে, মানে 4 বার সময় পরিমাপ করছে, সেটুকুনি জানলেই হবে, এত কিছু জানার দরকার নেই। প্রথমবারে পেয়েছো 90 সেকেন্ড, তারপরে পেয়েছো 91 সেকেন্ড, তারপরে 95 সেকেন্ড, আর তারপরে পেয়েছো 92 সেকেন্ড পার্ট পায়। যে ঘড়িটির সাহায্যে সময় পরিমাপ করা হলো সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম হলে, এই মানেটা হলো মানে কি বলতো, মানে এই ঘড়িতে না 1 সেকেন্ড, তারপরে হবে 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, মানে 1.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড এইসব কিছু নেই, বা 1.6 সেকেন্ড, 1.7 সেকেন্ড এরকম কিছু নেই, মানে 1 সেকেন্ড তারপর 2 সেকেন্ড, ঠিক আছে, এটা বলেছে। তাহলে হলে গড় সময় কত? ইজিলি পেরে যাবো আমরা গড় সময় বার করতে। প্রথমবার কত পেয়েছো? 90 সেকেন্ড। দ্বিতীয়বার কত পেয়েছো? 91 সেকেন্ড। তৃতীয়বার কত পেয়েছো? 95 সেকেন্ড। তারপরে কত? 92 সেকেন্ড। প্রথমেরটা x1, x2, x3, x4, ঠিক আছে। তাহলে গড় মান কত পেয়ে যাবো? গড় কত হয়ে যাবে? x ইকুয়াল টু গড় মানই লিখে দিই, গড় মান বা সঠিক মান x ইকুয়াল টু কত হবে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4/4, সেরকম হবে 90 প্লাস 91 প্লাস 95 প্লাস 92/4 ইকুয়াল টু কত হবে বলো তো? 2 5 7 8 8 9 1 2 3 4 4 9 36/4। এটা কিস হবে? সব সেকেন্ড হবে। কি হচ্ছে? 4 4 আর 16, হ্যাঁ এই সরি 4 4 16 কেন, 4 9 36, 4 9 36 আর 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার কত বেরোলো? এটা 92 সেকেন্ড। তাহলে x পেয়ে গেলাম 92 সেকেন্ড, এখানে লিখে দিই x ইকুয়াল টু 92 সেকেন্ড পেয়ে গেছি। এইবার তাহলে ত্রুটি, প্রথমবারে ত্রুটি ডেল্টা x1 ইকুয়াল টু কত? x মাইনাস x1 মানে কত? 90 মাইনাস 92, x মাইনাস x1 92 মাইনাস 90 ইকুয়াল টু 2। দ্বিতীয়বারে কত? ডেল্টা x2 ইকুয়াল টু কত? x মাইনাস x2 মানে কত? 90 92 মাইনাস 91 ইকুয়াল টু 1। তৃতীয়বারে কত? ডেল্টা x3 ইকুয়াল টু x মাইনাস x3 95 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 3। চতুর্থবারে কত হবে? ডেল্টা x4 ইকুয়াল টু কত? x মানে কত আছে? 92 মাইনাস, সকলে সেকেন্ড, হ্যাঁ 92 মাইনাস 4 কই? x4 কই? x4 92 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে গড় ত্রুটি কত বেরোচ্ছে বলো তো? গড় এরর, হ্যাঁ গড় ত্রুটি কী দিয়ে প্রকাশ করি? ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি। ডেল্টা এক্স ইকুয়াল টু কী হয়? মড অফ ডেল্টা x1 প্লাস মড অফ ডেল্টা x2 প্লাস ডট 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 প্লাস মড অফ ডেল্টা x4, 4টে আছে, হ্যাঁ মাঝে দুটো আছে, তাহলে টোটাল 4 দিয়ে ভাগ করবো, ইকুয়াল টু কী হবে? তাহলে মড ভ্যালু কোটা নেবো, প্রথমবারে 2 প্লাস, তারপরে এবার 1, তারপরে কত? মাইনাসেরটা এটাও প্লাস নেবো 3, তারপরে কত? 0/4 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু কত হচ্ছে? 2 1 3 3 3 6 6/4 ইকুয়াল টু 1.5। হ্যাঁ এবার যদি 1.5 হয় তাহলে জায়গা নেই দিয়ে করছি, তাহলে কি হবে বলো তো? ফাইনাল ভ্যালু কি হয়? এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। তাহলে এক্স কত বেরিয়েছে? 92 প্লাস মাইনাস ডেল্টা এক্স কত বেরিয়েছে? 1.5। এবার আমি আগেই বলেছিলাম যে এখানে 1 সেকেন্ডেই ন্যূনতম ভ্যালু শো করাবে, তাহলে 1.5 তো শো করাবে না, হয় 1 শো করাবে না হয় 2 শো করাবে। দেখো এখানে নিশ্চয়ই 1.5 শো করাবে না, তাই এখানে হবে প্লাস মাইনাস 2 আর 92। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে? এই অপশনটা ঠিক হচ্ছে, ঠিক আছে। 2019 সালে ক্লাস 11-এ এইচএস পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিলো, আশা করি তোমরা এটা নিজেই পারবে। দেখো কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হয়, তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটির পরিমাণ কত? দেখো আমরা ই ইকুয়াল টু কি জানি?
হাফ এম ভি স্কোয়ার। তো এবার দেখো সংখ্যার তো ত্রুটি হয় না, এম এর পরিমাপের সময় ত্রুটি হবে আর ভি পরিমাপের সময় ত্রুটি হবে, তাই হাফটাকে আমি তুলে দিলাম। এবার সূত্র কি ছিল, ডেল্টা ই বাই ই ইকুয়াল টু কী ছিল, ডেল্টা এম বাই এম প্লাস কী হয়, 2 কমন চলে আসে, ডেল্টা ভি বাই ভি। এবার এর পার্সেন্টেজ করতে পারবো তো, পারবো, হ্যাঁ কীভাবে করবো, ডেল্টা ই বাই ই গণিত 100 পার্সেন্টেজ হয়ে গেল, তাহলে এদিকে পার্সেন্টেজ হবে 100 দিয়ে গুণ হবে, তাহলে ডেল্টা এম বাই এম গণিত 100 এই পার্সেন্টেজ হবে প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি গণিত 100, এটা পার্সেন্টেজ হবে, বুঝতে পারছো। দেখো এবার এই যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো ভরের ত্রুটি হলো 0.1%, তাহলে লিখে দাও 0.1 প্লাস 2 ইন্টু বেগের বা দ্রুতির ত্রুটি হচ্ছে 0.2%, তা গণিত 0.2%, ঠিক আছে, পার্সেন্টেজ লিখে দাও। তাহলে এখানে কত হচ্ছে 0.1 প্লাস 2 দুগুণে 4, 0.4% ইকুয়াল টু হচ্ছে 0.5%, বুঝতে পারছো। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হলো, 0.4%, ঠিক আছে। তাহলে দেখো এই কোশ্চিনটা দেখো না দেখে করার চেষ্টা করো, এই না দেখে না, কোশ্চিনটা দেখে করার চেষ্টা করো, তা আগে ট্রাই করো, হয়ে গেছে। এবার দেখো একটি ঘনকের ভর ও কোনো একটি বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ঘনকটির উপাদানের ঘনত্ব হিসাব করা যায়, মানে অ্যাকচুয়ালি পাতি কথা হলো ঘনকের ঘনত্ব বার করতে বলেছে। এবার ভর ও দৈর্ঘ্য পরিমাপের সর্বাধিক ত্রুটি যথাক্রমে 0.3% ও 0.2%, মানে ভরের ত্রুটি হয়েছে 0.3% আর দৈর্ঘ্যের পরিমাপে ত্রুটি দেওয়া আছে 0.2%। এবার ঘনকটির ঘনত্ব নির্ণয়ের সর্বাধিক ত্রুটি কত, যেই 2019 সালে পড়েছে, পারবে আশা করি। দেখো একটা ঘনক, তাই তো, এরকম তো ঘনকের সব বাহুগুলি কি সেম দৈর্ঘ্যের হয়, ধরে নিই একটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য এল হবে, আরেকটা বাহুর দৈর্ঘ্য এল হবে, তাহলে এর ভলিউম ভি ইকুয়াল টু কী হবে বলো তো, এল কিউ হবে। এবার আমাকে ঘনত্ব বার করতে বলেছে, তো ঘনত্ব রো ইকুয়াল টু কী হয়, এম বাই ভি, এম মানে ভর, ভি মানে আয়তন। এবার দেখো ভি এর জায়গায় লাগলাম এল কিউ, এম এর জায়গায় এমই রেখে দিলাম ঘনত্ব। এবার ঘনত্বর ত্রুটি বা এরর কি, ডেল্টা রো বাই রো ইকুয়াল টু কী হবে, ডেল্টা এম বাই এম। এবার ভাগ থাক যাই থাক যোগই হয়, এবার পাওয়ার আছে 3 বেরিয়ে যাবে, এবার কি হবে ডেল্টা এল বাই এল। এবার পার্সেন্টেজ বার করলে কি হবে, 100 দিয়ে গুণ করো, ডেল্টা রো বাই রো গণিত 100, তাহলে ঘনত্বের এররের পার্সেন্টেজ এরর বেরিয়ে গেল। এবার এইদিকেও 100 দিয়ে গুণ করে দাও, ডেল্টা এম বাই এম গণিত প্লাস 3 ডেল্টা এল বাই এল গণিত 100। এবার 100টা ভিতরে ঢুকে দাও, তাহলে কী হবে, এখানে কী হবে, ডেল্টা এম বাই এম গণিত 100, এটা পার্সেন্টেজ বেরিয়ে গেল, প্লাস 3 ডেল্টা এল বাই এল গণিত 100। এবার কোশ্চেনে দেখো দেওয়া আছে 0.3% ভর, মানে ডেল্টা এম বাই এম গণিত 100, এর পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে কত বলো তো, 0.3%। আর ডেল্টা এল বাই এল গণিত 100 পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো 0.2%। তাহলে এই ভ্যালু দুটো বসিয়ে দাও, এই ভ্যালুটা বসিয়ে দাও, এখানে কত 3% প্লাস 3 ইন্টু এটা কত 2%, 0.2%, তাই তো। দেখো এটা ডেল্টা এল বাই এল গণিত 100, এটা দেওয়া আছে 0.2%, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো, 3% প্লাস 3 দুগুণে 6% ইকুয়াল টু হচ্ছে 0.9%, এটা উত্তর। ঠিক আছে, দেখো কোন অপশানটা ঠিক হবে, তাহলে অপশান সিটা ঠিক হবে। ঠিক আছে, দেখো যেই মেন 2018 সালে সেম কোশ্চিন এসেছে, তোমরা পজ করে এটা করার চেষ্টা করো। দেখো সেম কোশ্চিন না, দেখো বলেছে কি ঘনত্ব পরিমাপ করতে বলেছে, একটা ঘনক দেওয়া আছে, ঘনকের ভরের ত্রুটি দেওয়া আছে 1.5%,
আর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দেওয়া আছে 1%, মানে পার্সেন্টেজ ত্রুটি দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে, ডেল্টা এম বাই এম গণিত 100% ইকুয়াল টু দেওয়া আছে 1.5%, এটা দেওয়া আছে। হ্যাঁ, আর দেওয়া আছে কি দৈর্ঘ্য ডেল্টা এল বাই এল গণিত 100% ইকুয়াল টু দেওয়া আছে 1%। এবার বলছে ঘনত্ব বার করতে, রো ইকুয়াল টু কী হয়, এম বাই ভি হয় তো। আর এখানে ঘনকের ক্ষেত্রে কি হয়, ভি ইকুয়াল টু বাহুর কিউব। বাহুর যদি একটা এল হয় তাহলে এল কিউ হবে, রো ইকুয়াল টু পেয়ে গেলাম। তা ডেল্টা রো বাই রো ইকুয়াল টু কী হচ্ছে, ডেল্টা এম বাই এম প্লাস 3 কমন চলে আসবে, 3 কমন চলে আসবে, ডেল্টা এল বাই এল। এবার 100 দিয়ে বোথ সাইডে গুণ করব, ডেল্টা রো বাই রো গণিত 100 ইকুয়াল টু ডেল্টা এম বাই এম গণিত 100 প্লাস 3 ডেল্টা এল বাই এল গণিত 100। ঠিক আছে, এবার দেখো ডেল্টা এম বাই এম এর ভ্যালুটা দেওয়া আছে 1.5% প্লাস 3 ইন্টু এটার ভ্যালুটা কত আছে 1%, ইকুয়াল টু কত হচ্ছে 1.5% প্লাস 3% ইকুয়াল টু কত হচ্ছে 4.5%। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হলো বলো তো, এটা ঠিক হলো। ঠিক আছে, টুকে নাও, এটা টুকে নাও। দেখো এই কোশ্চিনটাও আশা করি তোমরা সবাই পারবে। একবার দেখো তো, না দেখে করার চেষ্টা করো তো, পোজ করে চেষ্টা করেছো তো। এবার দেখো কি দেওয়া আছে, দেখো তো, একটি পরিবাহী রোধ আর ইকুয়াল টু ভি বাই আই। দেখো এখন তো আর ওহমস ল পড়েছিল মনে হয়, ভি ইকুয়াল টু আই আর, বা কি ওহমস লতে কি পড়েছিল, ভি ইকুয়াল টু আই আর। যদি নাও পড়ে থাকো বা ভুলে গেছো তাহলে এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু আই আর হয় বা আর ইকুয়াল টু ভি বাই আই হয়। এবার আমি যদি তুমি ভুলেও যাও তাও কি তুমি মনে রাখো আর ইকুয়াল টু ভি বাই আই হবে। এবার দেওয়া আছে ভি ইকুয়াল টু 50 প্লাস মাইনাস 2, ঠিক আছে, ভোল্ট। মানে কি এটা হলো ভি, এটা প্লাস মাইনাস ডেল্টা ভি ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে, আই, আই কত দেওয়া আছে, আই ইকুয়াল টু 20 প্লাস মাইনাস 0.2। তার মানে কি দেওয়া আছে, আই প্লাস মাইনাস ডেল্টা আই এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে আর এটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার ঠিক আছে, রোধের শতকরা ত্রুটি ডেল্টা এক্স হলে, দেখো রোধ দেওয়া আছে ভি আর ইকুয়াল টু ভি বাই আই। এবার তোমরা নিজেই পারবে কি হবে, সূত্র কি বলো, হ্যাঁ, ডেল্টা আর বাই আর, হ্যাঁ, ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। এখানে শতকরা করলে কি হয়, ডেল্টা আর বাই আর গণিত 100 ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি গণিত 100, হ্যাঁ, শতকরা করছি, হ্যাঁ, প্লাস ডেল্টা আই বাই আই গণিত 100। দেখো আরে এখানেও 100 গুণ করেছি, এই টোটালটাকে 100 গুণ করেছি, দিয়ে 100 ভিতরে ভরে দিয়েছি, এখানে হয়েছে এটা, এটা এখানে হয়েছে। এবার দেখো এইটাই বার করতে বলেছে, এইটা ইকুয়াল টু দেওয়া আছে শতকরা ত্রুটি। যাই হোক, এখানে দেখো ডেল্টা ভি বাই ভি, এবার ডেল্টা ভি এর ভ্যালু কত আছে, ডেল্টা ভি এর ভ্যালু 2, আর শুধু ভি এর ভ্যালু কত আছে 50 গণিত কত আছে 100 প্লাস ডেল্টা আই এর ভ্যালু কত দেওয়া আছে 0.2 আর আই এর ভ্যালু কত আছে 20 গণিত 100। এবার দেখো 50 গণিত 2 হচ্ছে, হ্যাঁ, 50 গণিত 2 হচ্ছে, 50 2 দিয়ে হলো। আর এখানে কত বলো তো 20, তো 0 0 কাটলো, 5 দুগুণে 10 ইকুয়াল টু কত হচ্ছে 2 দুগুণে 4 প্লাস এ পার্সেন্টেজে হবে যেহেতু 100 দিয়ে গুণ করা হয়েছে 4% প্লাস কত হচ্ছে 5 দুগুণে 10, একটা পরে দশমিক, এত পার্সেন্ট। অ্যান্সার কত হচ্ছে 4 একে 5%। তাহলে এখানে কি বলেছে দেখো, রোধের শতকরা দুটি, এইটাই তো রোধের শতকরা দুটি, হ্যাঁ, রোধের শতকরা দুটি x% হলে, মানে এইটা যদি x% হয় তাহলে x ইকুয়াল টু কত 5, তাহলে x ইকুয়াল টু কত হবে 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নিট 2019 সালে এসেছে, ঠিক সেম যেই 2021 বা 22 সালে এরকম একটা অঙ্ক এসেছে। দেখো তো কি দেওয়া আছে, দেখো বলেছে কোনো একটি পরীক্ষায় যদি ভৌত রাশির এ বি সি এবং ডি এর
পরিমাপের শতকরা ত্রুটি যথাক্রমে 1%, মানে এ এর দেওয়া আছে শতকরা ত্রুটি 1%, লেখে নিই। এ এর ত্রুটি দেওয়া আছে শতকরা মানে ডেল্টা এ বাই এ গণিত 100 সমান দেওয়া আছে 1%, ঠিক আছে। সেম বি এরও দেওয়া আছে ডেল্টা বি বাই বি গণিত 100 সমান দেওয়া আছে 2%, দেওয়া আছে বি হলো সি এর দেওয়া আছে 3%, ডেল্টা সি বাই সি গণিত 100 ইকুয়াল টু দেওয়া আছে 3%, আর দেওয়া আছে ডেল্টা ডি বাই ডি গণিত 100 ইকুয়াল টু দেওয়া আছে 4%, এটা দেওয়া আছে। এবার বলেছে শতকরা ত্রুটি বার করে এইটার এক্সের, পারবে তো, করেছো তো, করে দেবো, তোমরা আগে নিজে ট্রাই করে দেখো, পেরে যাবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু দেওয়া আছে কি, এ এর পাওয়ার কত দেওয়া আছে 2, বি এর পাওয়ার দেওয়া আছে হাফ, সি এর পাওয়ার দেওয়া আছে 1/3, ডি এর পাওয়ার দেওয়া আছে 3। এবার ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে বলো, এ দেখো 2 কমন বেড়ে যাবে, 2 ডেল্টা এ বাই এ চলে আসলো, হ্যাঁ হ্যাঁ। এবার কী হবে, বি গুণ আছে প্লাস হবে, গুণ ভাগ যোগ বিয়োগ সবাই সময় প্লাস হয়, তাহলে হাফ বেরিয়ে গেল, ডেল্টা বি বাই বি, ঠিক আছে। এবার প্লাস 1/3 বেরিয়ে গেল ডেল্টা সি বাই সি, প্লাস এটা 3, হ্যাঁ, প্লাস 3 ডেল্টা ডি বাই ডি। এবার দেখো পার্সেন্টেজ এরর, মানে এদিকেও 100 গুণ করবো, টোটালটা এদিকে 100 গুণ করবো, তাহলে এদিকে যদি 100 গুণ করি ডেল্টা এক্স বাই এক্স গণিত 100 প্লাস ইকুয়াল টু 2, সবাই সঙ্গে টোটালটার সঙ্গে গুণ 100, এইদিকেও 100 করেছি, তাহলে 100 প্রত্যেকটার সঙ্গে আবার গুণ হবে, যোগ আছে যেহেতু ভিতরে, দেখো 2 গণিত ডেল্টা এ বাই এ গণিত 100, এটা পার্সেন্টেজ হবে এর, ঠিক আছে। প্লাস হাফ কমন আছে, হাফ লিখেছি, ডেল্টা বি বাই বি গণিত 100, প্লাস 1/3 ডেল্টা সি বাই সি গণিত 100, প্লাস কি হবে 3 ডেল্টা ডি বাই ডি গণিত 100। এবার দেখো সব মান দেওয়া আছে, আমার কি বার করতে বলেছে, এক্সের শতকরা দুটি, মানে এইটা ইকুয়াল টু কত বার করতে দিয়েছে। এবার দেখো এইটা 2, ভিতরে যে জিনিসটা আছে এখানে সেই জিনিসটা দেওয়া আছে না, এখানে এই ভ্যালুটা কত হচ্ছে 1%, সেটা লিখে দিলাম 1%, প্লাস হাফ এই যে জিনিসটা আছে এর মানটা দেওয়া আছে 2%, প্লাস 1/3 ডেল্টা সি বাই সি গণিত 100 ইকুয়াল টু দেওয়া আছে 3%, হ্যাঁ, আর কি দেওয়া আছে প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডি মানে কত 4%, তাহলে এদের যোগফল কত হচ্ছে বলো তো, ইকুয়াল টু দেখা যাচ্ছে তো 2 প্লাস হাফ কাটলো 1 প্লাস কত হচ্ছে 3 কাটলো 1 প্লাস 3 4 12 ইকুয়াল টু 12 13 14 15 16%। কোনটা উত্তর হয় বলো তো 16%, বুঝতে পারছো তো, ইজি তো, ঠিক আছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, তোমার সেম কোশ্চিন WBJEতেও এসেছিল, খুব সম্ভবত 21 সাল সম্ভবত, বলছি খুব সম্ভবত, হ্যাঁ 22 সাল এসেছিল, সেম জিনিস একটু আলাদা করে দিয়েছে, দেখো